ইনকাম করে খাওয়া দিকে দৌড়া দৌড়া মারো, রাত দিন কাম করে দিকে তোমার সংসারটা টিকে রয়েছে। যেদিন তোমার সংসার তোরা চলে যাবো সেদিন তুমি বুঝবা তোমার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ ছিলাম। তুমি এমন বারবার আমার যাওয়ার ভয় দেখাও না। 2000 টাকা দিয়ে লোক রাখলে আমার সংসার অনায়াসে ভালো কাটবো। ঠিক আছে, তুমি কামের মানুষ লয়েই থাকো, আমি তোমার সংসার এক মুহূর্তে থাকতাম না। ঠিক আছে যাও যাও, তোমার আর আমার এক মুহূর্ত সহ্য হইতেছে না। ঠিক আছে, আমি গেলাম। বাবা, কিরে মা, কি হয়েছে? বাবা, কেমন মানুষের দ্বারা আমার বিয়ে ছিল, প্রতিদিন ধরে ধরে আমার মারে। কিরে মা, তোরে যে সব সময় মারে, তুই তো শ্বশুর শাশুড়ির কস না, না কয়ে তুই বারবার এই জায়গায় চলে আসস। আমি প্রতিদিনই শ্বশুর শাশুড়ির কই ওরা পড়ার ফুল আর কিছু করা, তাই আমি এনে চলে আইছি। শোন মা, তুই যে ছোটখাটো বিষয় নিয়ে প্রতিদিনই আমার বাড়িতে চলে আসস, এতে কি আমার মান সম্মান তোর শ্বশুর শাশুড়ির কাছে থাকবো? বাবা, তুমি আমার কথা চিন্তা না করে নিজের মান সম্মানের কথা চিন্তা করো। মারে, সংসার করতে হইলে একটু ধৈর্য ধরতে হয়। বাবা, ওরা তো আমারে বুঝলো না, তুমিও আমারে বুঝলা না। মারে, যেদিন তো জন্ম হইছস মেয়ে হইয়া, ওই দিনই তোদের কষ্ট। যা হইছে শ্বশুর বাড়িতে থাক, তুই ওইখানে চইলা যা, জামাইর লগে মিটমাট কর। আর যেদিনকা মিটমাট করতে পারবি ওই দিনকাই তুই তোর বাবার বাড়িতে আসিস। যা মা, এখন কোনো যায় ঝামেলা করিস না, সংসারে টুকটাক ঝামেলা একটু হয়, এর লেগে কি রাগ করে বাপের বাড়িতে আইতে হইব? তুই যা ফিরিয়া জামাই বাড়িতে, দেখবি জামাই আর কোনো রাগ নাই। সংসার জীবনে টুকটাক যায় ঝামেলা বাঁচতেই পারে, একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই একটি সংসার টিকে থাকে।